এসএসসি পরীক্ষার পর এইচএসসি তে উঠে ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখা যায় সায়েন্স নিতে। তো মোস্ট অফ দ্য কেজে বাবা মার চাপ বা বন্ধু বান্ধবের দেখা দেখি সবাই সায়েন্স নেয়। বাট আমি তোমাদেরকে বলবো একটু চিন্তা ভাবনা করে ডিসিশনটা নাও, কারণ এটা তোমাদের ক্যারিয়ারের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন। তোমার যদি 9-10-এ ম্যাথ বা ফিজিক্সে ভালো স্কিল থাকে, দক্ষতা ভালো থাকে, ম্যাথ করতে যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই সায়েন্স তোমার জন্য পারফেক্ট। বাট আদারওয়াইজ ধরো বিজ্ঞান বা ম্যাথ বা ফিজিক্স তোমার ভালো লাগতেছে না বা গ্যাপ আছে অনেক, তাহলে কিন্তু ইন্টারে সায়েন্স তোমাকে অনেক ঢুকাবে। সো আসলে সবার দেখা দেখি ডিসিশন না নিয়ে তুমি আগে চিন্তা করো যে তোমার জন্য পারফেক্ট কোনটা। এক একজনের প্যাশন এক এক দিকে থাকে। সবার যে বিজ্ঞান ভালো লাগতে হবে বা সবার যে সাহিত্য ভালো লাগতে হবে, সবার যে ব্যবসা ভালো লাগতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার প্যাশন যেদিকে কাজ করে সেইটা নিলে তুমি ভালো করতে পারবা। আদারওয়াইজ যদি তুমি আসলে সবার প্রত্যাশার চাপ বা বন্ধু বান্ধবের দেখা দেখি বিজ্ঞান নাও এবং পরবর্তীতে রেজাল্ট খারাপ হলে কিন্তু ডিপ্রেশনে চলে যাবে, যার কারণে রেজাল্ট আরো খারাপ হতে পারে সামনে। সো যা করবা চিন্তা ভাবনা করে নাও। স্রোতের অনুকূলে ততক্ষণই সাঁতরাও যতক্ষণ স্রোত আর গন্তব্য তোমার একই দিকে। যদি গন্তব্য স্রোতের বিপরীতে হয়, তাহলে স্রোতের অনুকূলে সাঁতরানো কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। সো যেটাই করো চিন্তা ভাবনা করে নাও, চিন্তা ভাবনা করে ডিসিশন নিলে ডিসিশনটা পারফেক্ট হবে।